রাধিকা নবীনগর সড়কে দুর্ঘটনা প্রতিরোধে এলাকাবাসীর সচেতনতামূলক অবস্থান কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাথে নবীনগর উপজেলাকে যুক্ত করেছে রাধিকা নবীনগর সড়ক। নতুন এই সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এবার সেই দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার বিকেলে সর্বস্তরের সচেতন জনগণের ব্যানারে রাধিকা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, মাওলানা মুসা মিয়া, হাফেজ মাওলানা আবুল খায়ের, মাওলানা মাহমুদুল হাসান, হাজি ওয়াক্কাস আলী, মাওলানা শাহজাহান, মাওলানা জয়নাল আবদিন, মাওলানা তোফাজ্জল হক প্রমুখ। বক্তারা বলেন, রাধিকা নবীনগর সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানি হচ্ছে। অনেকেই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধক নির্মাণ ও ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানান বক্তারা। এছাড়া রাধিকা মোড়ে হকার উচ্ছেদ করে যানজট মুক্ত করার দাবি জানানো হয়। এ সময় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়। প্রিয় এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাধিকা নবীনগর রুট এই অঞ্চলের মানুষের জন্য একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। বিশেষ করে নবীনগরবাসী আমাদের সদরের সাথে তাদের যোগাযোগ খুব কঠিন ছিল। নারই নোয়াগাঁও যেতে হলে 2 দিন আগে নিয়ত করা লাগছে, এরপরে প্রস্তুতি নিয়ে নারই নোয়াগাঁও যাওয়া লাগছে, আসা লাগছে। অনেক স্বপ্ন নিয়ে এই রুট গঠিত হয়েছে জনগণের সুবিধার জন্য, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকের এই রুটটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আজকে দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণে অহরহ দুর্ঘটনা হচ্ছে। এই রুট চালু হওয়ার পর থেকে অনেক লোক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, অনেক পঙ্গুত্ব বরণ করছে, অনেক মানুষ এখনো হসপিটালে চিকিৎসাধীন আছে। এই জন্য আজকে আমরা রাধিকা চৌমুনিতে গতকালকেও আমাদের এই অঞ্চলের এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী সিএনজি বাড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্কুলের এক ছাত্র কয়েকদিন আগে আমাদের সামনে অটো বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। গতকালকে স্কুলের একটা ছেলে একটা গাড়ির সাথে বাড়ি লেগে তার পা ভেঙে গেছে। এইভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট ঘটছে। তো এই ব্যাপারে আমি একাধিকবার প্রশাসনকে বলছি, আইন শৃঙ্খলার মিটিংও আমি বলছি যে এই ব্যাপারে প্রশাসন একটু দৃষ্টি দেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য। আমাকে আশ্বস্ত করছে পদক্ষেপ নিবে, কিন্তু এই পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই। বলা হয়েছে আমাদের এই রাধিকা মোড়ে একটা ট্রাফিক দেওয়ার জন্য। জেলা প্রশাসক মহোদয় আমাকে বলছে যে একটা ট্রাফিক রাধিকার মোড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই ট্রাফিকের কোনো ডিউটি আমরা আমাদের চোখে পড়ে নাই। আর একটা কথা বলা হয়েছিল, আমরা এদিক দিয়ে মেইন রুট থেকে নবীনগর রোডে ঢুকতে যে রাস্তার মাথাটা আছে এটা অনেক হকারদের দখলে। তো এই জন্য প্রশাসনের তরফ থেকে একটা ব্যবস্থা নেওয়ার জন্য এই জায়গাটা অন্তত পক্ষে হকার মুক্ত করে দিলে রাস্তাটা একটু প্রশস্ত হলে গাড়িগুলো ইজিভাবে আসা যাওয়া করতে পারবে। তো এই জন্য আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই, প্রশাসনের দৃষ্টিতে এই বিষয়টা আনতে চাই। আর আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের এই মোড়ে সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে যেন গাড়িগুলো চলাফেরা করে, এর চেয়ে বেশিতে যেন চলাফেরা না করে। যেহেতু এই মোড়টা একটা ব্যস্ততম এলাকা, হাজার হাজার লোক সবসময় বসবাস করে, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য। এই জায়গাতে যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য অনেক সমস্যা। তো এই হিসাবে সব বিষয়ে প্রশাসন সহ যারা সরকারে আছেন আপনারা একটু দৃষ্টি দিবেন, আপনাদের কাছে এই প্রত্যাশা করি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা এই ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে। এই যে 4 রাস্তার মাথা থেকে ব্রিজ পর্যন্ত এই এরিয়াটার ভিতরে 20 কিলোমিটারের বেশি যাতে গতিবেগ না হয় সে ব্যাপারে আমরা প্রত্যেকটা যানবাহনের ড্রাইভারকে বিশেষভাবে অনুরোধ করছি। প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করছি
যে যে কোনো ব্যবস্থায় এই বেপরোয়া গতি যেন একটা সীমার মধ্যে চলে আসেন। আর সামনে যে একটা এই ফুটপাতে রাস্তা দখল করে রাখছেন, এই বিষয়ের উপরও পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি ট্রাফিকের ব্যাপারে যে আবেদন রাখা হয়েছে, প্রায় সময়ই এই রাস্তাটা কুমিল্লা থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মনে হয় সবচাইতে যানজট প্রবণ এলাকা হিসাবে রাধিকার চমন এটা দাঁড়াইছেন। এই জন্য একটা ট্রাফিক যদি থাকে তাইলে মানুষের মানে যে দুর্ভোগ লাঘব হবে। এই বিষয়ের উপর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পাশাপাশি জনগণ আমরাও সচেতনতা অবলম্বন করি। যারা বেপরোয়াভাবে মোটরসাইকেল থেকে ধরে সিএনজি চালায় তাদেরকে ধরে আটকে রেখে যে গতিতে এসে অতি তাড়াতাড়ি পৌঁছ পাইলে এই গতিটা অন্তত আমরা নিজে তাদের আটকে মানে নিয়ন্ত্রণ রাখি। কথা যা হওয়ার হয়ে গেছে। যারা আমরা মাইকের আওয়াজ পাচ্ছি, যারা দেখছি, মূলত এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি এতক্ষণ পর্যন্ত যে উদ্দেশ্যে এই রাস্তা ব্লক ছিল, আমরা অবরোধ করে রেখেছিলাম, গাড়ি চলতে দেই নাই, সেই উদ্দেশ্যটা আমরা সবাই জানি। তো সেই হিসেবে আমি সকলকে আহ্বান করব, যারা আমরা গাড়িতে উঠি এবং গাড়ি চালাই, উভয়েই আমরা যদি সচেতন থাকি, বুঝে শুনে স্টিয়ারিং ধরি, মূল্যবান জীবন রক্ষা করি, এই বিষয়টা মাথায় থাকলে আমরা অনেকটাই দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারবো। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে এখন কথা বলছি এর 10 মিটার আশপাশে এই 6 মাসের ভিতরে একাধিক হতাহত হয়েছে। অলরেডি এই 10 মিটারের ভিতরে এই 6 মাসের ভিতরে 2 জন দুনিয়া থেকে চলে গেছেন, একাধিক আহত হয়ে পঙ্গত্ব বরণ করে আসছেন। আজকে বৃষ্টির হওয়ার কারণে আমরা যে প্রত্যাশা নিয়ে এখানে প্রোগ্রাম করেছিলাম, হয়তো লোকজন সেভাবে অংশগ্রহণ করেনি বৃষ্টির কারণে। তবে আমি সবাইকে আহ্বান রাখবো যে এরপরে যদি বেপরোয়া গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি না চলে, তাহলে মোড়ের ব্যবসায়ী ভাইরা সহ সকালের সম্মিলিত সিদ্ধান্ত এবং উদ্যোগে ভবিষ্যতে আমরা নিজেরাই স্বেচ্ছাসেবক হয়ে এখানে ট্রাফিকের ভূমিকা পালন করে উচ্চ গতিতে যারা গাড়ি চালায় তাদেরকে ধরে ধরে আমরা এখানে তাদেরকে একটা পানিশমেন্ট বা শিক্ষা বা যে কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হয়। যদি পরবর্তী সময় আরো যদি এ ধরনের দুর্ঘটনা ঘটে, ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে, সচেতন মহলকে আমরা সাথে নিয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে আমরা ইনশাআল্লাহ বাধ্য হব। এই বলে